عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم، رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم، وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم.
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আওয়াজটা কি আর একটু বাড়বে না বাড়বে নাকি শীত বেশি লাগে হ্যাঁ আওয়াজ করবেন শব্দ করবেন আমার নবীর মোহাব্বত অন্তরে পোষণ করবেন ওই মোহাব্বত ইজহার করবেন নিজের জবান দিয়ে পারবো কি পারবো না ইনশাআল্লাহ বলেন সরকার কিয়ামত মরহাবা সরকার কিয়ামত ও দিলদার কিয়ামত মনটার কিয়ামত হুজুর কিয়ামত পুর নূর কিয়াमत यासीन कियामत मरहबा ताहा की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলছে সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে পড়ো আসসালাতু আলাইকা মাশাআল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কিয়ামত মারহাবা একদম পেছনের ভাইয়েরা বলবেন যারা বসে আছেন পেছনের একদম পেছনের ভাইয়েরা আওয়াজ করে বলবেন রাজি আছেন কিনা মাশাআল্লাহ সরকার কিয়ামত মারহাবা দাঁড়ান না সরকার কিয়ামত আওয়াজ করুন আপনারা আওয়াজ করুন নবীর প্রেম নিয়ে বলবেন ভালোবাসা নিয়ে বলবেন এখান থেকে আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাবে পেছনের ভাইয়েরা সরকার কিয়ামত ও দিলদার কিয়ামত দেখি শুধু সামনের ভাইয়েরা বলেন তো সরকার কিয়ামত দেখলেন তো আওয়াজ কেমন দেখলেন তো হ্যাঁ দেখি সবাই বলেন মোহাব্বতের সাথে सरकार क़यामत ओ दिलदार क़यामत मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु
আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছে সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছে কোরআন হাদিস খুলে দেখো এই তো প্রমাণ রয়েছে আসা দুই হাত তুলে বলেন মুআলাইকা ইয়া আরে আমার নবী তো হাত তুলেছেন গুনাহগার উম্মতের গুনাহ মাফ করার জন্য সেই নবীর নাম মুবারক নিতে গিয়ে আমরা হাত উত্তোলন করতে পারি না বলেন না পারি কিনা দেখিয়ে দেন হাত তুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আরো জোরে আসসালাতু ওয়াসসালাম আহা মোহাব্বতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা মাশাআল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমদ মারহাবা ও দিলদার কি আমদ মারহাবা मंटार की आमद हुजूर की आमद पुर नूर की आमद यासीन की आमद तोहा की आमद मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु माशाअल्लाह अस्सलातु अलैका या हबीबल्लाह मोहब्बत आवाज़े बोलें सुबहानअल्लाह একবার বলেন আলহামদুলিল্লাহ একবার বলেন আল্লাহু আকবার এবার দুই হাত উপরে তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আজকের এই মহতি অনুষ্ঠানে সমস্ত যুববৃন্দ ও রুদ্রখণ্ড গ্রামবাসীদের পরিচালনায় 2 দিন ব্যাপী রুদ্রখণ্ড মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে রুদ্রখণ্ড মধ্যপাড়া শ্যামপুর ইটাল রায়গঞ্জ উত্তর দিনাজপুরে 2 দিন ব্যাপী বিরাট ধর্মসভার আজকে আখেরি দিবসের সম্মানিত সদর জলসার মীরে মজলিস উপস্থিত আজকের নূরানী মেহফিলের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহগণ স্টেজে বসা অসংখ্য উলামায়ে দ্বীন তালেবে ইলম এবং অত্র জলসার কোষাধ্যক্ষগণ উপস্থিত আমার সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম দর্শক মণ্ডলী লাউড স্পিকারের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে যে যেখান থেকে বসে শুনছেন সোশ্যাল মিডিয়াতে আজকের এই মাহফিল যারা দেখছেন উপভোগ করছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দার লক্ষ্যে আবারো সশ্রদ্ধ সালাম নিবেদন করছি জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রৌশন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু তাদের উম্মত করে আমাদেরকে পাঠান নাই। সে রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এবং শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের কুদরতি দরবারে শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো না চাইতে পেয়ে গেলাম, না চাইতে পেয়ে গেলাম, কিন্তু আম্বিয়া কিরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারে ইলাহি নবুয়ত নয়, শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। তাহলে কত বড় সৌভাগ্যবান আমরা, কত বড় খুশনসিব আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সদা সর্বদা দোয়া করেছেন, কখনো বদদোয়া করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে তীর নিক্ষেপ করে দন্দন মুবারক শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়ে দাড়ি মুবারক চুপসে গেছে, শরীর মুবারকের কাপড় মুবারক গুলো চুপসে গেছে, রক্ত মুবারক প্রবাহিত হয়েছে। তখনও উম্মতের জন্য আমার রাসূল বদদোয়া বলেন না, বদদোয়া করেন নাই? তায়েফের জমিনে বৃষ্টির মতো পাথর খেয়েছেন, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দেহ মুবারকে। পবিত্র রক্ত মুবারক ঝরতে ঝরতে হুজুর পাক দুর্বল হয়ে গেছেন, আর বসা থেকে দাঁড়াতে পারছেন না। ওই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে বসা থেকে দাঁড় করিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করা হয়েছে। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বদদোয়া করে নাই। যদি একটিবার আমার নবী এরাদা করতেন, জবান দিয়ে বলতে হতো না, একটু এরাদা করলে, ইচ্ছা করলে যে উম্মত তো বড় কষ্ট দিচ্ছে, আল্লাহ সহ্য করতে পারছি না, এমনটা যদি বলতেন হুজুর, অন্তর থেকে যদি একবার বলতেন, আমরা আর দুনিয়াতে আসার সুযোগ হতো না। আল্লাহ 1450 বছর আগে কিয়ামত করে ফেলতেন, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন, দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী সরকারে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদা সর্বদা দোয়া করেছেন। এখনো পর্যন্ত রওজায়ে আতহারে উম্মতের চিন্তায় আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। কবরে, পুলসিরাতে, সব জায়গায় যেখানে মুসিবত নেমে আসবে, ওই জায়গার মধ্যে যিনি উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। বলেন না, বলেন না, আমি ধন্য গো রাসূল। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। পড়েন, আমি ধন্য তোমাকে। আমরা ধন্য কিনা?
আওয়াজ নাই বাবা। আমরা ধন্য কিনা, আমরা খুশি কিনা, আমরা আনন্দিত কিনা? কিন্তু অনেক মানুষ মুসলমান হওয়ার পরেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করতে দেরি করে না, বেয়াদবি করতে, বলেন না, বেয়াদবি করতে দেরি করে না। নামে মুসলমান, ওই রকম অনেক মুসলমান আছে না নাই, যাদেরকে আমরা বাংলাদেশের ভাষায় বলি গুস্ত খাইয়া মুসলমান। কি মুসলমান? গুস্ত, গুস্ত বুঝেন? এখানে কি বলে? গোশ, গোশ। হ্যাঁ, গোশ খাইয়া মুসলমান। এখন বুঝছেন? ইসলামের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের মুখ দিয়ে শুধু ইসলাম আর ইসলাম বের হবে। মনে রাখবেন, তাদের মুখ দিয়ে শুধু কি বের হবে? ইসলাম বের হবে। তাদের মুখ দিয়ে লোক দেখানোর জন্য, মানুষকে নিজের দিকে টানার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকবে, সদা সর্বদা আল্লাহর কথা বলে যাবে, সদা সর্বদা আল্লাহর প্রেমের কথা, আল্লাহর ভয়ের কথা, আল্লাহর পাক রব্বুল আলামিনকে কিভাবে রাজি করবেন এই কথা বলতে থাকবে। কিন্তু আসল কথা থেকে সমস্ত মুসলমানদেরকে বিরত রাখবে। এমন অনেক গোশত খাইয়া মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, যেখানে আমার নবী নাই সেইখানে আমি আল্লাহ নাই। তার মানে যেখানে নবী আছে সেইখানে কে আছে? জোরে বলেন, কে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। কে বলছেন? কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন। আমার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, মুনাফিকদেরকে চিনিয়ে দিচ্ছেন। আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, মুনাফিকদেরকে চিনিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতিও ঈমান এনেছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শিক্ষা দিচ্ছেন, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও ঈমান এনেছি। আমার আল্লাহ বলে, নবী গো, সাবধান সাবধান সাবধান। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, সাবধান, তারা মুমিন নয়, মুমিন নয়, তারা হলো এক নম্বরের বেঈমান। কে বলছেন? জোরে কে বলছেন? আল্লাহকে এবার প্রশ্ন করেন, আল্লাহ আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতিও বিশ্বাস রেখেছে, তো তারা বেঈমান কেন হবে? তারা কোন কারণে বেঈমান হবে? আমার আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, শুনো, শুধু আমি আল্লাহকে মানলে হবে না, পরকাল সম্পর্কে মানলে হবে না। যারা আমার নবীকে বাদ দিয়ে দেয়, যাদের অন্তরে নবীর প্রেম থাকে না, যাদের হৃদয় পটে আমার নবী রাহমাতুল লিল আলামিন থাকবে না, সেই হৃদয়ের ভিতরে আমি আল্লাহ থাকি না। যার ভিতরে নবী নেই তার ভিতরে আমিও, যার ভিতরে নবী আছে তার ভিতরে আমি আল্লাহ আছি। শুধু আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার সিঁড়ি হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহ পর্যন্ত যাওয়ার সিঁড়ি। ঠিক কিনা বলেন? নবুয়ত না থাকলে, নবুয়ত না হলে আমরা আল্লাহর পরিচয়ও পেতাম না।
আল্লাহর পরিচয় যিনি আমাদেরকে দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। শুধু আল্লাহর পরিচয় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ৯৯ খানা গুণবাচক নাম রয়েছে, আল্লাহ পাক কখনো রহমান, আল্লাহ পাক কখনো রহিম, আল্লাহ পাক কখনো সত্তার, আল্লাহ পাক কখনো গফফার, আল্লাহ পাক কখনো আল মালিক, আল্লাহ পাক কখনো আল কুদ্দুস, আল্লাহ পাক কখনো আসসালাম। এইভাবে ৯৯ নামে যিনি পরিচয় ঘটিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আগেরকার নবীরা আল্লাহকে শুধু আল্লাহ বলেই জানতো, আল্লাহ বলেই চিনতো, আল্লাহ বলেই মানতো, কিন্তু ৯৯ নাম যে রয়েছে, এই গুণবাচক নাম যে রয়েছে, এই গুণবাচক নামগুলোর পর্দা যিনি উন্মোচিত করেছেন, এই গুণবাচক নামগুলোর পর্দা যিনি প্রকাশ করে দিয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই নবী আল্লাহর প্রচার করে দিয়েছেন, আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদলে বরলবি আলাইহির রহমা কত চমৎকার করে নোট করেছেন। और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার আলা হযরত জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি গায়েব আছে, অপ্রকাশ্য আর কি আছে, যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবুয়তের চোখের সামনে প্রকাশিত হয়ে গেছেন। যেখানে আল্লাহ পাক কি হয়ে গেছেন, প্রকাশ হয়ে গেছেন, ওপেন হয়ে গেছেন, সেখানে আর গোপন বলতে কোনো কিছু নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, শুধু আল্লাহকে জানিস, আল্লাহকে মানিস, ডাইরেক্ট আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাইলে হবে না, হবে না, হবে না। মুস্তাফার দরবারে আসতে হবে, নবুয়তের চৌকাঠে আসতে হবে। আমার নবীকে, আমি নবীকে, আমি রাসূলকে, আমি রাসূলের দরবারে চাইতে হবে। যদি চাইতে জানিস, যদি আমার কাছে চাস, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যা পাই তা তোদের সামনে বন্টন করে দেব। কেননা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় আর আমি রাসূল সেটা বন্টন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আর হযরত বলতে লাগলেন, লা ওয়া রাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ले। কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা মুহাম্মদ। আমার নবী বলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমি রাসূলের প্রয়োজন, কবরের মধ্যে শান্তিতে থাকতে হলে আমি রাসূলকে প্রয়োজন, মিজানের মধ্যে সওয়াবের গাট্টি ভারী করার জন্য আমি রাসূলকে প্রয়োজন, পুলসিরাতের চোখের পলকে পার হওয়ার জন্য আমি রাসূলকে প্রয়োজন। কাল ময়দানে মেশরে অতিরিক্ত গরমের তাপে যখন কণ্ঠনালী শুকিয়ে যাবে, আমি রাসূলের দরবারে আসতে হবে। কেন কেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। হাউজে কাউসারের পানি
পান করতে হলে আমি রাসূলের দরবারে আসতে হবে, আমি নবীকে প্রয়োজন হবে। জান্নাত পেতে হলে আমি রাসূলকে লাগবে। শুধু তাই নয়, আল্লাহর রহমত পেতে হলে আমি রাসূল ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? এজন্য আলা হযরত বলতেছেন, खुदा की कसम ला व रब्बिल अर्शे जिसको जो मिला उनसे मिला। আল্লাহর শপথ করে বলছি, যা কিছু পেয়েছি, যত নিয়ামত পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যত রহমত পেয়েছি, পাচ্ছি, পাবো, সব নবুয়তের দরওয়াজা থেকে পাবো, সব রহমতুল লিল আলামিনের কাছ থেকে পাবো। এজন্য মনে রাখবেন বাবা, যখনই আল্লাহর স্মরণ করবেন তখনই আমার নবী স্মরণ করতে হবে। যখনই বলবেন নারায়ে তাকবীর তখনই বলবেন নারায়ে রিসালাত। পারবো কিনা? অনেকে আছে লিল্লাহি তাকবীর বলে চুপ করে থাকে, আছে না নাই? অনেক ডিজিটাল মৌলবী আছে বের হয়েছে যারা শুধুমাত্র কি বলে, হুজুর লিল্লাহি তাকবীর, তাকবীরে বলতে পারে না, তাকবীর বলে, আছে না নাই? যেখানে নবী থাকবে না সেখানে আল্লাহ। তাই যখন বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মনে থাকবে, মনে থাকবে। যখনই তাকবীর নারায়ে তাকবীর বলবেন তখন নারায়ে রিসালাত বলতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? শুধু তাকবীর বললে আল্লাহ কবুল করবে না, কারণ ঈমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার নবীকে আল্লাহ রাখছে কিনা বলেন, কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুটি সাবজেক্ট আছে। কয়টি সাবজেক্ট? একটা হলো তাওহীদের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হলো রিসালাতের ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমরা সুন্নিরা বেরেলিরা বিল খুসুস যখন বৃদ্ধাঙ্গুলকে টুটো লাগিয়ে চোখে মালিশ করি তখন তাদের চুলকানি বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ইলেকট্রল খাইলেও কাজ হয় না, মলম লাগালেও কাজ হয় না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কারণটা কি? চুমু খাচ্ছি আমি, চুল খাইতেছে আরেকজনের। প্রেমে চোখের পানি ঝরছে আমার, ওই চোখের পানি দেখে জ্বলছে আরেকজন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলি, বাবারে সময় থাকতে শুধরাই যা, সময় থাকতে। সোজা হয়ে গেলে আর শুধরানোর কোন সুযোগ। ইঁদুরের সাথে এক সাপের লড়াই হচ্ছিল। ইঁদুর বলছে, আমি কিছু বুঝলাম না, আমরা দৌড়ি সোজা আর তুই সাপ তেরা বেড়া করে দৌড়স কেন? সোজা হয়ে থাকতে পারস না? এটা রাগ করে ইঁদুরকে পাকড়াও করে খেয়ে ফেলার জন্য সাপ দৌড়ান লাগাইছে। দৌড়াইতেছে ইঁদুর, দৌড়াতে 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 মানুষের বসতিতে ইঁদুর যখন প্রবেশ করলো, সাপও ইঁদুরের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে মানুষের বসতিতে ঢুকে গেল। এবার মানুষ সাপ দেখলে হাতে চুলকায় না? এ কথা বলে না কেন? সাপ দেখলে হাতে চুলকায়, কারণ কি? লাঠি কোনোভাবে খুঁজতে পারলেই সাপের মাথায় বাড়ি। ঠিক কিনা বলেন? সাপরে মাথায় বাড়ি দিয়া লম্বা করে শোয়াই রাখছে। এবার ইঁদুর আসি বলে, হায় হায় আফসোস, তোর কইছিলাম মরার আগে সোজা হ, এই মরার পরে এখন আর সোজা হইলি। এরকম কিছু খাসলতের ব্যক্তি আছে না নাই? যারা জিন্দা থাকতে সোজা হতে চায় না, মরার পরে সোজা হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে বলতে চাই, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাতে পাক, এমন চমৎকার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির পবিত্র ইসমে পাক রেখেছেন। আপনি একবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুমু খান বা না খান,
আপনার উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট কিন্তু চুমু খেয়ে নিয়েছে। একবার বলেন আল্লাহ। এই আওয়াজ দিয়ে পোষাবে না, জোরে বলতে হবে। এখন মা বোনদের চিল্লাইতে বললে কিন্তু আপনাদের চাইতে ভালো চিল্লাবে, কিন্তু তাদের চিল্লানিটা আমরা শুনতে পারবো না, শরীয়তের নিষেধ আছে। তাই আপনাদেরকে বলছি, লজ্জা পাওয়ার আগে মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে, রিমোট কন্ট্রোল দিয়ে আর একটু সাউন্ড বাড়াই দিলাম, একটু জোরে কোন আল্লাহ। এই তো, তাহলে সুইচ আমার হাতে। একবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট দুইটারে চাপ্পা ধইরা আল্লাহ বলা যাইব? আল্লাহ বলতে গেলে ঠোঁটের সাথে ঠোঁট লাগার সুযোগ আছে? নাই। এটা পোর শব্দ, গোল হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে আল্লাহ। ঠোঁটের সাথে ঠোঁট লাগার কোনো সুযোগ নাই। কিন্তু আমার নবীর নাম যখন আপনি উচ্চারণ করবেন, আপনি ইচ্ছা করেন বা ইচ্ছা না করেন, স্বেচ্ছায় বা অনিচ্ছায়, আমার নবীর নাম নিতে গেলে উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট একবার নয় দুইবার চুমু খেয়ে নিবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার এখন হাতে আঙ্গুলের মধ্যে ঠোঁটে চুমু খেলে তোমার খারাপ লাগে, তুমি এবার আমার নবীর নাম নেওয়ার সময় চুমু না খাইয়া নাও, দেখি কেমন লাগে। কথা কোন ঠিক কিনা? চুমু খাওয়া এটা বাবা আদমের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? চুমু খাওয়া কার সুন্নাত? জোরে কর না। চুমু খাওয়া হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চুমু খাওয়া পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতব রব্বানি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। চুমু খাওয়া হিন্দল ওয়ালিয়াতে রাসূল খাজাগান খাজায়ে গরিব নওয়াজের সুন্নাত। আমরা খেতে চাই কি চাই না? কেউ কিছু যদি বলে, যদি এমন কোন সন্দেহ করে, বা যদি বলে নবীর নামে চুমু খাইতেছো, আল্লাহর নামে কি খাওয়া দরকার? আপনারা তখন সাথে সাথে বলবেন নবীর নামে সুন্নিরা চুমু খাইতেছে, তোমরা যখন খাইতেছো না তাহলে আল্লাহর নামে একজন অপরজনের সাথে কামড়া কামড়ি খাইও। ঠিক আছে না? নবীর নামে চুমু খাইতে না পারলে কি খাবা? কামড় খাবা। আল্লাহর নামে তোমরা কামড় খাইও, কারণ চুমুর থেকে উপরের স্তর হচ্ছে কামড়, চুমু থেকে উপরের স্তর কি? কামড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। জুড়ে বলেন না আমিন। আলা হযরত আজিবুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত তিনি বলতে লাগলেন, দুনিয়ার মধ্যে যা কিছু পরিবেশন করা হচ্ছে, যা কিছু পাওয়া হচ্ছে, ইভেন জমিন পর্যন্ত রিজিক দিচ্ছে, একমাত্র আমার নবীর খাতিরে। কার খাতিরে? আমার নবীর খাতিরে। এই জমিন যেখানে আপনারা বসেছেন, একই জমিন, একই জমিনের মধ্যে যে মানুষ ধান চাষ করে, জমিন তাকে ধান দিচ্ছে, ঠিক না? একই জমিন যেখানে আম গাছের চাষ হচ্ছে, সেখানে আম গাছ থেকে আম দিচ্ছে, কলা গাছ থেকে কলা দিচ্ছে। জমিন কি 10টা না একটা? একটাই জমিন, বিভিন্ন ফল ভোগ করছেন। জমিন একটাই, বিভিন্ন ফল ভোগ করছেন, বিভিন্ন কিছু খাচ্ছেন। আচ্ছা, এই জমিনটাকে সৃষ্টি করেছেন কে? বলেন না কে? এই জমিন, যে জমিন থেকে আমরা রিজিক পাচ্ছি, যে জমিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহর ইশারায়, বলেন তো দেখি ওই জমিনের রিজিক কি? জমিন যেহেতু আল্লাহর সৃষ্টি, জমিনের একটা রিজিক আছে না নাই? আমাদের রিজিক জমিন দিচ্ছে, আমরা খাচ্ছি, গ্রহণ করছি, তো এই জমিনের রিজিকটা কি? প্রশ্ন থেকে যায় কিনা বলেন? সমস্যা? কোন সমস্যা? কোন সমস্যা হই না বাজি? চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কোন সমস্যা ওই না। তার মানে কোন সমস্যা হয়েছে? কোন সমস্যা আছে? কথা বলেন না কেন? জমিনের রিজিক কি কে বলতে পারবেন? জমিনের রিজিক কি? জমিনের রিজিক আছে না নাই? এক কথা বলে না। জমিনের রিজিক আছে না নাই? আপনার রিজিক জমিন দিচ্ছে। জমিনের রিজিক কোত্থেকে আসলো? জমিন কি খাচ্ছে? এমন জিনিস কি খেয়েছে বা কি খাচ্ছে যা জমিনের খোদা আর লাগছে না? এমন রিজিক শুনতে চান? এ কথা বলে না, শুনতে চান?
রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নূরানি প্রস্রাব মুবারক করতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পায়খানা মুবারক করতেন, সাথে সাথে জমিন খেয়ে নিত। সুবহানাল্লাহ। প্রস্রাব মুবারক করলে জমিন আহার গ্রহণ করত, পায়খানা মুবারক করলে জমিন আহার গ্রহণ করে ফেলতো। আমার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পবিত্র হাজত মুবারক সারতেন, সেইখানে কোনো চিহ্ন কেউ দেখতে পেত না। সাধারণ মানুষ কোথাও প্রস্রাব করলে দুর্গন্ধে যাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক না? সাধারণ মানুষ কোথাও প্রস্রাব করলে দুর্গন্ধে যাওয়া যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথাও প্রস্রাব মুবারক করলে সেইখানে কোনো চিহ্ন থাকে না, কিন্তু সাহাবায়ে কেরাম বলে আমার নবী যেখানে হাজত মুবারক করতেন চিহ্ন দেখা যেত না, কিন্তু সেইখান থেকে মিশক আম্বরের চাইতে বেশি খুশবু উঠত। নবীজি প্রস্রাব মুবারক করলে সেখান থেকে মিশক আম্বরের খুশবু আসতো, আর উম্মত যেখানে প্রস্তাব করতো সেখানে 12টা বাজিয়ে দিত। আর ওই উম্মতরা বলে নবী আমার মতো। কথা বলেন ঠিক কিনা? ওই উম্মতরা বলে নবী আমার মতো, আমাদের মতো দোষে গুণে মানুষ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, আম্বিয়া কিরামদেরকে আল্লাহ মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওনাদের কোনো দোষ নাই, ওনাদের কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার পরে। সৃষ্টি করেছে সর্বপ্রথম, পাঠিয়েছে সবার পরে। অনেকেই এটা নিয়েও সন্দেহ করে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যখন হুজুরের 40 বছর হয়েছে তখন তিনি নাকি নবী হয়েছে। বলে কি হুজুর? যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়েছে তখন হুজুর নবুয়ত প্রাপ্ত হয়ে নবীর দায়িত্ব পেয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করেছেন তখনই নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাবতে অবাক লাগে, তারাও আবার নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করে। তারাও বলে আমরা একজন ইসলামিক পণ্ডিত। পণ্ডিত হলে কেমনে? কুরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর তাকে পড়তে হবে, কুরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর তাকে জানতে হবে, হাদিস মুবারকার বিশুদ্ধ ব্যাখ্যা তাকে জানতে হবে, কোরআন হাদিস কোরআন সুন্নাহর আলোকে তাকে বয়ান রাখতে হবে। এমন কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যে শব্দ উচ্চারণ করলে রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের উপরে আঘাত আসে। কথা বলেন ঠিক কি না? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহির রাহমা বলতে লাগলেন, আমি কোরআনুল কারীমের দিকে তাকালাম, কানজুল ঈমান লেখার জন্য বসলাম, কোরআনে পাকের দিকে তাকালাম, কোরআনুল কারীমের 30 পারা সূরার মধ্যে দেখলাম, 114 সূরার মধ্যে দেখলাম, 6666 আয়াতের মধ্যে দেখলাম, প্রত্যেকটা লফজের মধ্যে দেখলাম, প্রত্যেকটা বর্ণের মধ্যে দেখলাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে দেখলাম আমার নবীর শান মান ছাড়া আল্লাহ পাক আর কোনো কিছুই এখানে রাখেন নাই। তার মানে গোটা কোরআন হলো আমার নবীর শান। গোটা কোরআন কি আমার নবীর শান? গোটা কোরআনে পাক হলো রাহমাতুল লিল আলামিনের শান ও মান। এটা তখন দেখবেন যখন আপনার কলিজার ভিতরে আমার নবীর মুহাব্বত থাকবে। নবীর মুহাব্বত দিলের ভিতরে না থাকলে সে কোনোদিন বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে না, কোরআন বুঝবেও না, ব্যাখ্যাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় হাবিবকে করলেন দান, প্রিয় হাবিবকে করলেন দান, যিনি ইমানেরই জান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য মনস্থ করলেন। কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির জন্য মনস্থ যখন করলেন, ফেরেশতাদেরকে ডেকে এনে পরামর্শ চাইলেন, ফেরেশতারা কি বলে তা জানতে চাইলেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলেন, ওগো পরওয়ারদিগারে আলম, দুনিয়ার মধ্যে মানব জাতি কেন সৃষ্টি করতে হচ্ছে? তারা সেখানে গিয়ে ফিতনা ফসাদ করবে। আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনার তাজকিরা করি, জিকির করি, সিজদা করি, রুকু করি, সুতরাং আমরা আপনার ইবাদত করি। আর দুনিয়ার মধ্যে মানব জাতির সৃষ্টির কি দরকার রয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারে, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য কি প্রয়োজন আছে? মাটি বলেন না, কি প্রয়োজন আছে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন, কুদরত দেখেন। আল্লাহ পাক মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাতা পিতা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না? বলেন না পারে কি না? যেমন হযরতে ঈসা রূহুল্লাহ, ওনার কোনো পিতা ছিল না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম একজন মাতা। মরিয়ম আলাইহিস সালাম থেকে যিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর পয়গম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন। মাতা পিতার মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছে, মিন নুতফাতিন ওয়াহিদা, এক ফোঁটা বীর্যের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু বাবা আদমকে সৃষ্টি করেছেন সরাসরি কি দিয়ে? জোরে বলেন না কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ বললেন, হে ফেরেশতা, যাও দুনিয়াতে, দুনিয়াতে গিয়ে দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, যাতে আমি আদম সৃষ্টি করতে পারি। ফেরেশতা আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি কান্নাকাটি শুরু করে দিল। জিজ্ঞেস করা হলো, মাটি তুই কাঁদোস কেন? মাটি বলে, আদম সৃষ্টি করবে। আদম সৃষ্টি করার পরে ওই আদমকে আবার জান্নাত বা জাহান্নামে দিবে। আমি জাহান্নামে পড়তে চাই না, আমি জাহান্নামে পড়তে চাই না, সুতরাং আমি মাটি দিতে পারবো না। ওই ফেরেশতা আল্লাহর দরবারে ফিরে গেলেন। এইভাবে একের পর এক ফেরেশতা মাটি নিতে পারছে না, ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলতে লাগলেন, আজরাইলকে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, আজরাইল আলাইহিস সালামকে পাঠাও। আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মাটিকে প্রশ্ন করছেন, মাটি তুই কি নিজ থেকে আমার কাছে আসবি নাকি আমি নিয়ে যাব? সুবহানাল্লাহ পড়েন। তুই কি নিজ থেকে আমার কাছে আসবি নাকি আমি তুলে নিয়ে যাব? তুই যদি নিজের থেকে আসিস তাহলে সামান্য দিলে চলবে, আর আমি নিয়ে গেলে কিন্তু বেশি নিয়ে যাব। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহর হুকুমে এসেছি। তোর কান্নাকাটি আমার সামনে চলবে না, তোর আহাজারি আমার সামনে চলবে না। ভালোই ভালোই দিলে দে, নাইলে আমি নিয়ে চললাম। মাটি কান্না করছিল।
আজরাইল আলাইহিস সালাম শুনে না, ইচ্ছে মতো মাটি নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ বলতে লাগলেন, আনছো কেমনে? বলে, আপনার হুকুম যেখানে হয়, যত রাহাজারি যত আহাজারি হোক না কেন, আমি আজরাইল আলাইহিস সালাম সেগুলো শুনতে রাজি না। এজন্য আল্লাহ তখন থেকে হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডিউটি দিয়ে দিয়েছেন, ওগো আজরাইল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহ তুমি কবজ করবে, সবার রূহ তুমি কবজ করবে। কারণ কি, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন চতুর্দিক থেকে পরিবার পরিজন মিলে কান্নাকাটি করে, কথা বলেন ঠিক না? ওগুলো আজরাইল কানের বাহিরে রাখে, ওই কান্নাকাটি গুলো আজরাইল আলাইহিস সালাম কানের বাহিরে রাখে। জাস্ট টাইম যখন হয়ে গেল, মুহূর্তের ভিতরে চোখের পলকে আজরাইল আলাইহিস সালাম প্রাণ পাখিটা শরীর থেকে বের করে নিয়ে আসে, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো, তুমি আজরাইল আলাইহিস সালামের ডিউটি হলো মানুষের জান কি করা, কবজ করা, নিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে একটি ফু দিলেন, কুদরতি ফু, রূহ মুবারক দিলেন। ওই রূহ মুবারক কতক্ষণ ভিতরে গিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আবার বের হয়ে যেতে চাচ্ছে। আল্লাহ বলে, আমার হুকুম হলো তুমি ভিতরে থাকবে, বের হয়ে যেতে চাও কেন? ওগো পরওয়ারদিগারে আলম, এখানের ভিতরের মধ্যে অন্ধকার, আলোকিত নাই, আলো নাই, আলো নাই, অন্ধকার, আমি অন্ধকারে থাকবো কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহটাকে বাধ্য করে দিয়েছেন, থাকতেই হবে, থাকতেই হবে। আমি আল্লাহর হুকুম হলো ওই অন্ধকার রূহ, ওই অন্ধকার দেহের ভিতরে তোমাকে থাকতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে রূহটা এখানে অবস্থান করছে। যখন মালাকুল মউত এই রূহটাকে বের করতে চায়, সহজে ওই রূহ বের হয় না, বের হতে চায় না। এইজন্য মালাকুল মউত আমলের দিক থেকে যখন তার সামনে আমলগুলো বান্দার পেশ করা হয়, তখন পুরা শরীর মুবারক আমল অনুপাতে তার শরীরের মধ্যে এমন অবস্থা করে ফেলেন, বলা হচ্ছে রূহ যখন চলে যায়, আমলের মানুষ তাদের শরীরে যদি একটি মাছি উড়ে বসে, তখন তার মনে হয় যেন একটি পাহাড় তার শরীরে বসেছে। তার মানে কত কষ্ট হয়। পুরো শরীর আলপিন বিধে দিলে, পুরো শরীরের মধ্যে প্রত্যেকটি পশমে পশমে আলপিন বিধে দিলে কষ্ট হবে নাকি শান্তি পাবেন? এর চাইতে বেশি কষ্ট যখন রূহ নিয়ে যাওয়া হয়। যদি পাক্কা ঈমানদার হন, আমার নবীর যদি গোলাম হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার কলিজার ভিতরে থাকে, আপনার রূহ যে বের হবে আপনি টেরই পাবেন না। মুহাম্মদ কে গুলামों का कफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा কি বুঝলেন? বাবা আদমকে আল্লাহ তৈয়ার করলেন। তৈয়ার করার পরে সমস্ত নাম আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দণ্ডায়মান হলেন, সবকিছু যখন বুঝছেন, জানছেন, অনুধাবন করছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন সমস্ত ফেরেশতাকুল আদম আলাইহিস সালামের পেছনে লাইন লাগিয়ে দিয়েছে। আল্লাহর থেকে জিজ্ঞেস করা হলো, বারে ইলাহি, ফেরেশতারা আমার পিছনে কেন লাইন লাগিয়েছে? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওগো আদম, তোমার পিছনে এমনিতে লাইন লাগায় নাই, কেন না আমি তোমার পিঠের মধ্যে আমার নবীর নূর খানা ফিট করে দিয়েছি। তোমার পিঠে
রাসূলের নূরখানা ফিট করে দিয়েছি, যার কারণে সমস্ত ফেরেশতারা ওই নূরের জিয়ারত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাবা আদম ফরিয়াদ করে বলতে লাগলেন, আল্লাহ রে, আমিও আপনার ওই নূরখানা দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমিও আপনার ওই পবিত্র নূরখানা দেখতে চাই। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মুবারক থেকে ওই নূরখানা কপাল মুবারক এনে দিয়েছেন। সমস্ত ফেরেশতারা বিদ্যুৎ গতিতে মুহূর্তের ভিতরে সামনে চলে আসলেন এবং সবাই ওই নূরখানা জিয়ারত করতেছেন, সালাতু সালাম পেশ করতেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম ওই নূরখানা কপালের চোখে দেখার সুযোগ, আপনার কপাল আপনি দেখছেন? বলেন না, আপনার কপাল আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা কপালের কথা বাদ দেন, ভ্রু দেখতে পাচ্ছেন? আচ্ছা ভ্রু বাদ দেন, চোখের একদম কাছে চোখের পাপড়ি, ওগুলো দেখছেন? তার মানে কি বুঝলেন? অনেক সময় কাছের জিনিস চোখে দেখা যায় না। একটি প্রবাদ আছে না, হঠাৎ করে ধমক দিয়ে বলে, হ্যাঁ কি করছিস, নাকের জন্য কি চোখে দেখছিস না? বলে কিনা? অনেক সময় কাছের জিনিস বলতে গেলে, এই কাছের জিনিস বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু এটুকু মেসেজ নিয়ে রাখেন, অনেক সময় কাছের জিনিস চোখে দেখা যায় না, চোখে পড়ে না। কাছের মানুষ যে আপনার সাথে সব সময় আপনার ভালো চাচ্ছে, সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার একদম ক্লোজ ফ্রেন্ড হতে পারে, আপনার ভালো চায় সব সময়, আপনার সে শুভাকাঙ্ক্ষী, আপনি ভালো থাকেন, মনের দিক থেকে শরীরের দিক থেকে আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এমন চায় তারা, খুব কাছের, খুবই কাছের, কিন্তু আপনার চোখে সে পড়ছে না, আপনি সেটা বুঝতেছেন না। আজকে থেকে চিন্তা করবেন কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়। আজকে থেকে বুঝবেন আপনার সহধর্মিনী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, কে আপনার সাথে সবচেয়ে বেশি আপনার ভালো চাচ্ছে, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার খারাপ কখনো আশা করে না। ওই রকম বিষয়গুলোকে ভালো করে খেয়াল করবেন, কারণ চোখের সামনে চোখের পাপড়ি থাকলেও ওই চোখের পাপড়িকে দেখা যায় না, অথচ চোখের পাপড়িটা থাকার কারণে ধুলাবালি আপনার চোখের ভিতরে ঢুকছে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় উপকার করছে এই চোখের পাপড়ি। যাই হোক, বলতে চাচ্ছিলাম, হযরতে আদম আলাইহিস সালামের কপালে যখন আমার নবীর নূরখানা এনে ফিট করে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাম ওই নূরখানা আর দেখতে পাচ্ছেন না। আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করলেন, বারি ইলাহি, আমাকে এমন জায়গায় এনে দেন যেই জায়গায় আসলে আমি আত্মা ভরে ওই নবীর জিয়ারত করতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বৃদ্ধাঙ্গুলের নখের উপরে আমার নবীর নূরখানা এনে দিয়েছেন। এবার বৃদ্ধাঙ্গুলের নখগুলোকে সামনে নিয়ে যান, স্পষ্ট দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? বলেন না, পারা যায় কিনা? ওই নখখানা দেখে দেখে আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফ আদায় করলেন, আমার নবীকে সালাতু সালাম জানিয়ে দিলেন। ওই নূরখানা আদম আলাইহিস সালাম অতি ভক্তি করে প্রথমে ঠোঁটে লাগালেন, চুমু দিলেন, চুমু দেওয়ার পরে নিজের চোখের মধ্যে মালিশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো হযরতে বাবা আদম আলাইহিস সালামের সুন্নাত, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পবিত্র নূরখানা, পবিত্র নূর শরীফ এত ইজ্জত করে, মোহাব্বত করে, ভালোবেসে ঠোঁটে এবং চোখে মালিশ করেছেন। আল্লাহ কি নারাজ হয়েছে না খুশি হয়েছে? জোরে জোরে, আল্লাহ কি নারাজ না খুশি? আরো জোরে। আহা, সেই নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই বলেন? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। কাকে ভালোবাসতে হবে? জোরে, কাকে? নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যাবে? কোরআন সে কথা বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলছে নবীকে ভালোবাসো, নবীর পদাঙ্ককে অনুসরণ করো, আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? তাহলে নবীকে লাগবে, নবী ছাড়া কোনো গতি নাই। আসুন মোহাব্বতের সাথে ওই নবীর প্রেমে একটু শান, নবীর শান পড়ার চেষ্টা করি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনলে অন্তর কি শান্ত হয় না? বলেন না, হয় না? একটু দিলের মধ্যে শান্তি লাগে না? আমি তো বাবা আর কালকে এখানে থাকবো না, থাকবো নাকি চলে যাব? এখানে আর থাকবো না, প্রোগ্রাম শেষ, আমিও চলে যাব। এখানে আর কালকে মাহফিল হবে? 2 দিন ব্যাপী আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, কালকে তার হবে না। হবে কি বাবা? হবে না। সুতরাং আজ এই রাত বড় মুবারক রাত, আজকের এই রাত বড় মহিমান্বিত রাত আমাদের জন্য। কেন? আজকের এই রাতে নবীর জলসা হচ্ছে, নবীর প্রেমে কথা হচ্ছে। সুতরাং এই কথাগুলো যদি একবার হৃদয়ের মধ্যে লাগে, কলিজার মধ্যে লাগে, আপনার যদি আমলের ভিতরে পরিবর্তন চলে আসে, ইমানের মধ্যে তাজগি যদি চলে আসে, তাহলে মনে করবেন আজকের মাহফিল আমাদের জন্য সার্থক। আজকের মাহফিল আমাদের জন্য সার্থক। আমি তো বলছি না রে বাবা আপনারা আমার টাকা দেন, আমি গজল পড়ছি, আমি নাত পড়ছি, আমি ওয়াজ করছি, কিরে ভাই টাকা দেন বলতে না বলতে বকশিস মারহাবা, মারহাবা কোন? আমি পেলাম, আপনারা দিলেন, সাথে যদি মারহাবা বলেন অসুবিধা আছে? এ কথা বলেন অসুবিধা আছে? আমি তো বলছি না যে হাদিয়া দেন বলতে না বলতে চলে আসে, জোরে কোন মারহাবা। এটা দেওয়া আমার নবীর সুন্নাত, এটা দেওয়া কি আমার নবীর? রাসূল পাক কি দিয়েছেন? হযরত হাসান বিন সাবিত কাব বিন জুহার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাদর মুবারক, পরিহিত চাদর মুবারক উপহার দিয়েছেন। কখন? যখন আমার নবীর শানে নাত পড়ছিল, ওয়া আহসানু মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর শানে যখন একের পর এক নাত পড়ছেন, তখন আমার নবী খুশি হয়ে নিজের শরীর থেকে চাদর মুবারক নিয়ে সাহাবায়ে কেরামের কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মোহাব্বত নিয়ে, ভালো যদি বাসতে হয়, আরো জোরে, ভালো যদি নবী তরানে वाला, নবী बचाने वाला, নবী তরানে, মাশাআল্লাহ, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। হো নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয়, মাশাআল্লাহ, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের পানি দিবে শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। হো নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, হা 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 হা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। প্রাণের চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা আলাইহিমুস সালাম, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু।
সুবহানাল্লাহ বলেন না। সবচাইতে বেশি মোহাব্বত, বেশি ভালোবাসা কার জন্য? কথা বলেন না, কার জন্য? নবীকে ভালোবাসলে কাকে পাওয়া যায়? আর নবী রাজি না থাকলে আল্লাহ পাওয়া যাবে। এই জন্য বলেছিলাম প্রথমে, কালমার ভিতরে আল্লাহর সাথে আমার নবী আছে না নাই? একটা হলো তৌহিদের ঘোষণা, আর একটা হলো রিসালাতের ঘোষণা। তৌহিদের ঘোষণার ভিতরে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেও 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও জোরে বলেন না সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপ্লিট কালমা, মোট কয়টা অক্ষর? মাশাআল্লাহ, কয়টা? এই কালমা যে পড়বে 24, 2 into 4, 2 গুণ 4, 4 দুগুণে 24 লিখতে 2 আর 4 লাগে না? মাঝখানে একটা গুণ চিহ্ন দেন না, কত হলো? গুণ করেন, 4 দুগুণে 4 দুগুণে 4 দুগুণে। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? আমার নবী বলতে লাগলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কালমায়ে তাইয়্যিবা পড়ো, বিশ্বাস করো, আমল করো, সালাত করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, মিথ্যা পরিহার করো, হারাম পরিহার করো, হালাল খাও, নবীর সুন্নাহ মতো চলো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমার নবীর শরীয়ত কত চমৎকার, কত সুন্দর, কিতনা নিরালি হ্যায়। এই শরীয়তের ভিতরে আসেন, আমার নবীকে মোহাব্বত করে একবার দেখেন, করার মতো করে দেখেন। সাহাবায়ে কেরাম যেখানে জান পর্যন্ত কুরবান করে দিতেন। আমার নবীর শান এমন নিরালি, সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার দেরি হতো, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বাস আপনার এক ইশারা, আমরা আমাদের জান কুরবান করে দিতে রাজি। তো সেই নবীর মোহাব্বতে, সেই নবীর প্রেমে, সেই নবীর ভালোবাসায় আমরা কি নবীর সুন্নাহগুলোকে আমাদের বুকে ধারণ করতে পারি না? বলেন না, পারি না? আমার নবী কি বলে জানেন? এই আখেরি জামানায় যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করবে, সেই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। কয়শো? জিহাদ কয়টা করছেন? তলোয়ার কয়বার নিছেন হাতে? হ্যাঁ, কিন্তু এই জামানায় যদি একটা সুন্নতকে জিন্দা করেন, কয়টা সুন্নত? জুড়ে বলেন। বাস একটা সুন্নতকে যদি জিন্দা করেন, আমার নবী বলতে লাগলো 100 শহীদ যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, ওই আমল করে যারা শহীদ হয়েছে, এরকম 100 শহীদের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক তুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সুন্নত এখন অনেকেই মনে করে এটা মিন্নত। ওই সুন্নতকে এখন অনেকেই মনে করে এটা মিন্নত। তার মানে গালের মধ্যে সুন্দর সুন্নতি দাড়ি, হ্যাঁ, রং 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 কি? কালার। আচ্ছা, আসছি। মুখের মধ্যে পুরুষের দাড়ি দিচ্ছেন কে? মহিলারা যদি চায় এই দাড়ি উঠে? বলেন না, উঠে? মহিলাদের মুখে চেহারায় এই দাড়ি আসে? এই দাড়িটা দিয়েছেন আল্লাহ কাকে? পুরুষকে। বলেন না, কাকে? এই দাড়িটা যখন পুরুষ রাখে, পুরুষকে কি সুন্দর লাগে না অসুন্দর লাগে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সাহাবীর দাড়ি ছিল কয়েকটা। এখানে কয়েকটা দাড়ি ছিল, মুখ ভর্তি দাড়ি নাই, মুখ ভর্তি দাড়ি ছিল না, এখানে কয়েকটা ছিল দাড়ি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বৈঠকে ওই সাহাবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন। আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। সরকার পাক মুচকি যখন হাসেন, তখন ওই সাহাবী একটু মানে ভিতরে ভিতরে কল্পনা করছে, হায় আমার কাছে দাড়ি নাই, মনে হয় আল্লাহ রাসূলের জন্য মজা করতে গিয়ে হাসছেন। তিনি কি করলেন? বৈঠক শেষ করে, জলসা শেষ করে, সভা থেকে বের হয়ে গিয়ে ঘরের মধ্যে ওই দাড়িগুলোকে ধরে উপড়ে ফেললেন, ফেলে দিলেন। 2-3টে দাড়ি
ঝুলছে বাতাসে, উপড়ে ফেললেন, ফেলে পরের দিন আবার আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিকে নজর করলেন, তখন যে হাসা ওই মুখটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা মলিন করে ফেললেন, চেহারাটা খারাপ করে ফেললেন, মলিন করে ফেললেন। তখন ওই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন, কতই না সুন্দর লাগছিল, কিন্তু আজকে আপনি আমাকে দেখে চেহারাটা মলিন কেন করে ফেললেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গতকালকে তোমার যে দাড়িগুলো ছিল, আমি রাসূল নবুয়তের চোখে দেখলাম ওই দাড়িগুলোর মধ্যে ৭০,০০০ ফেরেশতা দোলনা খাচ্ছিল। ওই দাড়িগুলো ধরে ফেরেশতারা দোলনা নিচ্ছিল, দোলনা খাচ্ছিল। আজ ওই ফেরেশতাগুলো তোমার মুখের আশেপাশে এসে দাড়ি না পেয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তাই আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়েছি। যারা মুহাব্বতের দাড়িগুলো রাখেন, তাদের দাড়িতে ফেরেশতারা খেলনা খেলে, ধোলে। রহমতের ফেরেশতা এখানে থাকলে তার উপর গজব আসতে পারে? এ বলে না কেন আসতে পারে? যারা ক্লিন শেভ করেন, যারা ফোম শেভ করেন, আরো কি শেভ আছে না, ফোম শেভ, জেল শেভ, হ্যাঁ, ক্রিম শেভ আছে না নাই? যারা এগুলো করেন, মনে রাখবেন আপনি মুসলমান, আপনার পরিচয় হলো আপনি মুসলমান। সর্বপ্রথম আপনার পরিচয় হলো আপনি মুসলমান, ঠিক কিনা বলেন? আপনি যদি দাড়িতে খুল লাগান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় খুল লাগে। আমার নবীকে কষ্ট দেওয়া হয়, আমার নবীর কলিজায় আঘাত দেওয়া হয়। তা আপনি কিভাবে আর নবীকে মুহাব্বত করলেন, ভালোবাসলেন, যদি আমার নবীর সুন্নতের উপর আপনি করাত চালান, আমার নবীর সুন্নতের উপর যদি আপনি ছুরি চালান, আমার নবীর সুন্নতের উপর আপনি যদি ব্লেড চালান, খুর চালান, তাহলে কেমন করে নবীকে মুহাব্বত করেছেন আপনি? আজকে থেকে নিয়ত করেন, আমার নবীর একটা সুন্নতকে যদি আপনি রাখেন, কত শহীদের সওয়াব, জোরে কোন কত? এই দাড়ির উসিলায়ও হয়তো আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে। পারে কি পারে না? আপনার ওই নিয়ত করে আজকে নিয়ত করেন যে দাড়ি রাখবেন। কে কে রাখবেন একটু হাত তোলেন। একজনও পাওয়া যাচ্ছে না, হায় আল্লাহ, আফসোস। রাখবেন না দাড়ি? আমার নবীর সুন্নতটা রাখবেন না? কে কে রাখবেন একটু হাত তুলে দেখান না। একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ, মারহাবা। দুইজন পাওয়া গেছে, ৩-৪ জন পাওয়া গেছে। আর কেউ তুলে এরকম মাথা চুলকাইতেছে। কে কে রাখবেন একটু হাত তুলেন। সামনে তো অনেকে বসেছেন, দাড়ি রাখবেন না কেন ভাই? দাড়ি রাখলে আমার উনি রাজি হবে না এটা? হ্যাঁ, আমার উনি দাড়ি নিয়ে যদি সন্দেহ করে, দাড়ি নিয়ে যদি আপত্তি করে, আপনি বলবেন তুমি উনির আর দরকার নেই। কেন? এই দাড়িটা হলো আমার নবীর সুন্নাত, ঠিক কিনা? মুই লাখি মুই, মাশাআল্লাহ। সে দাড়ি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী সৈনিক হিসেবে কবুল করুন। আমিন কোন আমিন বলেন। বলেন এবার কে কে দাড়ি রাখবেন, হাত তুলেন, সচ্চা নিয়তে হাত তুলেন। আমি একটু দেখতে চাই। আল্লাহ এটা ফেরেশতার মাধ্যমে ভিডিও করছে, আল্লাহ পাকের ভিডিও কাল হাসরের ময়দানে দেখানো হবে। নেক নিয়ত করেন, আজকে যদি নিয়ত করেন, আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, গ্যারান্টি দিব এই সুন্নতের কারণে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, একটি সুন্নতকে জিন্দা করার কারণে এই সুন্নতটাকে আল্লাহ পাক ওসিলা বানিয়ে আপনাকে নাজাত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবেন। সুতরাং আজকে হাত তুলেন কে কে রাখবেন দাড়ি। এই কয়েকজন ছাড়া আর নাই, ডাইরেক্ট চুপ। দেখলেন হুজুর? হ্যাঁ, দাড়ি রাখতে পারবেন না? একটা আমলের জন্য কি নিয়ত করতে পারবো না আমরা? এইসব কথা বলে না, পারবো কিনা? আচ্ছা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এখানেও আসতে জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতি দাড়ি রাখার তৌফিক দান করুন। দাড়ি নিয়ে ফ্যাশন করা যাবে না। কিট কাট মাট বহুত রকমের ফ্যাশন আছে না নাই? ছোট করে ফ্যাশন করে দা রাখা যাবে না। দাড়ি ছেড়ে দিতে হবে, মোষ ছাড়তে হবে, দাড়ি ছাড়তে হবে, মোষ ছাড়তে হবে, দাড়ি ছাড়তে হবে। আর এখন আমরা দাড়ি ছাটি, মোষ ছাড়ি, উল্টা, ঠিক কিনা? দাড়ি ছাটি, মোষ ছাড়ি, অথচ আমার নবী বলেছেন মোষ ছাটো, দাড়ি ছাড়ো। সুবহানাল্লাহ বলেন। আমরা শয়তানের আগ্রাসনে পড়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের আগ্রাসন থেকে হেফাজত করুন।
আমিন বলেন না, আর একটু জোরে বলেন না। এই দাড়ি হলো পুরুষের জিনত, পুরুষের অলংকার, পুরুষের অহংকার হলো দাড়ি। আর মহিলাদের অহংকার, মহিলাদের অলংকার হলো তাদের স্বর্ণ, যেগুলো তারা গয়না পরে, ঠিক কিনা? তাই পুরুষের অলংকার পুরুষ যদি বুঝতে পারে, ওই পুরুষই মুখের মধ্যে দাড়ি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নতের পায়রাবি হওয়ার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে, দু নয়নের রাসূল পাক দেখিলে, মাশাআল্লাহ, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, মাশাআল্লাহ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দু নয়নের রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ, দু নয়নের রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে, মাশাআল্লাহ, দু নয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে সাহাবায়ে কেরাম ঈমানের চোখে দেখেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ঈমানের চোখে দেখেছেন, ঈমানের চোখে দেখার কারণে সাহাবায়ে কেরামদের ঈমান নসিব হয়েছে, রহমতুল লিল আলামিনের পাশে বসার সুযোগ হয়েছে। অথচ সেই একই জামানার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও অনেকে বেঈমান কট্টর কাফের হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীকে দেখেছেন আবু জেহেল, দেখার পরেও ঈমান, কথা বলেন, ঈমান আনেন নাই। ঈমান না আনার কারণে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমার নবীকে দেখার পরে হযরত আবু বকর যখন ঈমান এনেছেন, তিনি সিদ্দিক আকবর হয়ে গেছেন। আমার নবীকে দেখার পরে
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান এনেছেন তিনি ফারুকে আজম হয়ে গেলেন। আমার নবীকে দেখার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান এনেছেন তখন উসমানে যুন্নুরাইন হয়ে গেছেন। আমার নবীকে দেখার পর যখন হযরত আলী ঈমান এনেছেন তিনি মাওলা আলী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর আবু জেহেল ঈমান না আনার কারণে ছিল আবুল হাকম রাহমাতুল্লাহি লিল আলামিনকে না চিনার কারণে, চিনার মতো না চিনার কারণে হয়ে গেল আবু জেহেল। কথা বলেন ঠিক কি না? এইজন্য রাহমাতুল্লাহি লিল আলামিনকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্রাণাধিক মুহাব্বত করেন, প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। এই ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে আপনাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। মনে রাখবেন এই পৃথিবী বড় কঠিন একটি জায়গা পরিণত হয়ে গেছে। আপনি প্রত্যেকটা কদমে কদমে বিভিন্ন মানুষ বিভিন্ন শয়তান রূপে এসে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, জান্নাতের রাস্তা থেকে আপনাকে সরিয়ে জাহান্নামের রাস্তা দেখানোর জন্য বিভিন্ন পায়চারা চালাবে। আপনি আপনাকে কন্ট্রোল রাখবেন, আপনি আপনাকে সঠিকভাবে ধরে রাখবেন, আপনি আপনাকে ঠিক রাখবেন, আপনি আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথের মধ্যে রাখবেন, সুন্নিয়তের পথের মধ্যে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত ঠিক রাখবেন, ঈমানকে মজবুত রাখবেন, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আপনি যদি এই পথ থেকে সরে যান, কারণ আলা হযরত বলছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। একটাই পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে পথটা হচ্ছে জান্নাতি পথ, যেই পথ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, যেই পথ তাবেঈনদের পথ, যেই পথ শুহাদায়ে কেরামের পথ, যেই পথ তবে তাবেঈনের পথ, যেই পথ আইম্মায়ে মুজতাহিদদের পথ, যেই পথ পীরানে পীর দস্তগীরের পথ, যেই পথ খাজায়ে গরিব নওয়াজের পথ। আমরাও ওই পথে থাকতে চাই কি চাই না? যারা ওই পথে আছে তারা কখনো আমার নবীকে মাটি বলে না। যারা ওই পথে আছে তারা কখনো আমার নবীর শানে গুস্তাখি করতে গিয়ে আমার নবীকে বড় ভাই নেতা বলে না। তারা ওই পথে থাকলে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যারা থাকে তারা আমার নবীকে নূর হিসেবে মানে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক মুহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? তাই আমাদের উচিত হবে আমরা সব সময় সদা সর্বদা আমার নবীর প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে বাকি জীবন যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না আমিন। এই জলসাটা করা হচ্ছে জামে মসজিদ উন্নতি কল্পে। আমি দেখেছি ওই মসজিদটা না আসার সময়, বাহ বাহ বাহ, কত সুন্দর এই মসজিদটা। আমি দেখে আসলাম যে মসজিদ কি বাবা আমাকে দিয়েছ, মারহাবা বলেন না। এই পবিত্র আল কোরআনুল কারীম হাদিয়া হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন। বলতে চাচ্ছি এত চমৎকার একটি মসজিদ আমি সর্বপ্রথম দেখার পর মানে হতভম্ব হয়ে গেলাম ডিজাইনটা দেখে। মাশাআল্লাহ, বড় চমৎকার এই ডিজাইন। এই মসজিদটা কিন্তু আপনাদের সবারই সহযোগিতার মাধ্যমে হচ্ছে। এখানে এককভাবে একজনই এই মসজিদটা নির্মাণ করে দিচ্ছে এমনটা নয়। তার মানে এই মসজিদের ভিতরে থাকলে আপনার এই যে পোস্টারে দেখাচ্ছে মসজিদ কই আছে, এই তো মাশাআল্লাহ পেছনে যে মসজিদটা দেখানো হচ্ছে মাশাআল্লাহ, এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। এত সুন্দর করে চমৎকার করে ডেকোরেট করে সাজানো হয়েছে। এই মসজিদের নির্মাণ কাজ চলছে। এই মসজিদের সাহায্য সহযোগিতা আপনাদের মাধ্যমে কিন্তু এত সুন্দর হচ্ছে, ঠিক না? যতদিন মুসল্লিরা এখানে নামাজ পড়বে আপনারা আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে, মসজিদ থাকবে কি থাকবে না? এটা কার ঘর? আল্লাহ। এখানে রুকু সিজদা যখন মিলাদ ও কিয়াম হবে, আল্লাহর স্মরণ হবে, রাসূল পাকের দরুদ আদায় করা হবে, একটি সওয়াবের ইচ্ছা এটা আপনাদের কাছে কি পৌঁছাবে না? দুনিয়াতে কিন্তু নাই, আপনি চলে গেছেন, আপনার কবরে সওয়াব ট্রান্সফার হয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে এই মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকার কারণে। আমার মাধ্যমে
যারা এই মসজিদের নির্মাণের কাজের জন্য হাদিয়া যারা দিতে চান, মাত্র 5 মিনিট সময় আছে, আপনারা চাইলে হাদিয়া এই মসজিদের জন্য দিতে পারেন। আমি বলছি না যে এই হাদিয়া বৃথা যাবে, না না না, এই হাদিয়া কখনো বৃথা যাবে না। আপনি মসজিদের জন্য দান করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার বরাদ্দ থাকবে। বিশ্বাস আছে বাবা? কথা বলেন, আছে? যারা এই মসজিদের জন্য হাদিয়া দিতে চান, এখন চাইলে দিতে পারবেন, পরে দিতে চাইলে মসজিদ কমিটির মাধ্যমে দিতে পারবেন। এখন দিলে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি হাত তুলে দোয়া করব আপনাদের সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদের জন্য দান করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মসজিদের জন্য মারহাবা। মসজিদের জন্য একজন দান করেছেন। আমাদের মা বোনরা চাইলে ওই মসজিদের জন্য দান করতে পারে, দানের হাত প্রসারিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। একটু মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বৈঠককে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। কয়েকটা মাসআলা আপনাদেরকে বলে দিয়ে যাই। যখন আসন্ন সামনে পবিত্র রমজানুল মুবারক, রোজা আসছে, ঠিক না? এই রোজার সময় মানুষ যখন উপোস থাকে, রোজা রাখে, তখন মাথা 440 হয়ে যায়। সবসময় গরম থাকে মাথা, ভালো কথা বললেও ভালো লাগে না, আছে না নাই? পবিত্র রমজানুল মুবারক ইফতারের টাইম হয়েছে, আসরের পরে বেশি মাথা গরম থাকে। কারণ কি? কিছুক্ষণ পরে তো ইফতার করবে, ভালো কথা আর ভালো লাগে না। তখন সবচাইতে বেশি পুরুষ মানুষেরা, আপনারা সবাই যাদের মেজাজ খুব বেশি গরম, আসরের নামাজ পড়ার সাথে সাথে কোরআন শরীফ নিয়ে বসে যাবেন, কোরআনে পাকের তেলাওয়াত করবেন। কোরআন পড়তে 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 আপনার অন্তরটা সুকুন হবে, শয়তান আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে তো শিকল দিয়ে বেঁধে রাখে, তো শয়তান ধোঁকা কোত্থেকে দিবে? কারণ 1 মাস তো বন্ধ থাকে। তো শয়তান যে 11 মাস ধরে আপনাকে চার্জ দিছে, একটা মোবাইলে চার্জ দেওয়ার পর আর কি চার্জ দিতে হয়, যতক্ষণ শেষ হয় না ততক্ষণ চার্জ থাকে, চলে। তো 11 মাস শয়তান আপনাকে চার্জ দিছে। এই 1টা মাস আপনার থেকে দূরে থাকা মানে শয়তানের একটা ভাব আপনার ভিতরে থেকে যায়, ঠিক না? আমাদের ভিতরে থেকে যায়। তাই শয়তান থেকে বাঁচার জন্য ইস্তেগফার পড়তে হবে, শয়তান থেকে বাঁচার জন্য নামাজ ঠিক রাখতে হবে, শয়তান থেকে বাঁচার জন্য ওযু ঠিক রাখতে হবে, শয়তান থেকে বাঁচার জন্য কোরআন শরীফের তেলাওয়াত ঠিক রাখতে হবে। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ বলেন না কেন? আর মা বোনরা, তরকারিতে লবণ হলো কি হলো না, খাবারের মধ্যে লবণ হলো কি হলো না, যদি মনে করেন আপনার হাজবেন্ড অতিরিক্ত মেজাজি, লবণ যদি 19-20 হয় বা লবণ যদি না হয় বা পানসে হয়ে যায়, তাহলে আপনার উপরে গজব আসতে পারে। এমন যদি স্বামী আপনার কাছে থেকে থাকে, তাহলে শরীয়ত বলছে আপনি ওই তরকারির লবণ হালকা জিহ্বাতে লাগাতে পারবেন, লবণ হলো কি হলো না জানার জন্য। পরে গিলা যাবে না, আবার ফেলে দিতে হবে।
আমাদের এখানকার একটা ছেলে, ওর মেয়ে হয়েছে, 500 টাকা দিল, আপনি একটা নাম রাখে দেবেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যে নামটা পছন্দ করেন ওই নামটা রাখবেন। একজন ভাইয়ের কন্যা সন্তান এসেছে, মারহাবা বলেন। এখনো নাম রাখা হয়নি। তিনি বলেছেন আমি নাম রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইয়ের কন্যা সন্তানটাকে হায়াতে তাইয়্যিবা তবিলা দান করুক, আমিন। তার জন্য এই সন্তানটাকে নাজাতের ওসিলা বানিয়ে দিক, আমিন বলে। যা বলতে চাচ্ছিলাম, তরকারির টেস্ট জিহ্বার আগায় দিয়ে নিতে পারবে, তাতে রোজা ভাঙবে না। এইভাবে মাথা ঠান্ডা রেখে পুরুষ মানুষ চলার চেষ্টা করবেন। মাথায় টুপি রাখবেন, সালাত আদায় করবেন ওয়াক্ত মতো, নামাজ পড়বেন ওয়াক্ত মতো। মেজাজ গরম করা যাবে না। মনে করবেন মেজাজ গরম হয়ে গেলে শয়তান আপনার উপর ভর করেছে। যেই কোনো মানুষ ঝগড়া করতে আসছে, আপনি বলবেন আমি ভাই রোজাদার, আমার সাথে ঝগড়া করো না। আপনি যখন বলবেন রোজাদার ঝগড়া করো না, তখন আর শয়তান আশ্রয় নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে পালন করার তৌফিক দান করুক, আমিন বলেন। ওই মেয়ের বাবার নাম কি? বাবার নাম কি? মোহাম্মদ রাজেশ আলী। আর মার নাম জানা আছে? হ্যাঁ, আনসারী। আনসারী। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করে ভালোবেসে হুমায়রা ডাকতেন। কি ডাকতেন? আমি ওনার মেয়ের নাম হুমায়রা দিলাম। পছন্দ হয়েছে? যা বলবেন তাই। পছন্দ হয়েছে? উত্তম বলছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবেসে ডাকতেন, ওই শব্দের নাম কি? হুমায়রা। ভাইয়ের নাম, ভাইয়ের মেয়ের নাম হুমায়রা, ভাইয়ের মেয়ের নাম হুমায়রা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুমায়রার হায়াতে তয়্যিবা দান করুক। আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। কালাম শুনতে চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, রাত অনেক হয়ে গেল তো আমাকে তারপর অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, অনেক দূর, 6 ঘন্টার পথ যেতে হবে। আমি তো চিনি না। না পাবলিক চাচ্ছে শোনাতে হবে। পাবলিক চাচ্ছে শোনাইতে হবে। হ্যাঁ, শুনতে চাচ্ছেন? কে কে শুনতে চান একটু হাত তোলেন তো। কে কে শুনতে চান? সবাই? সবাই শুনতে চান? সবাই শুনতে চান? আওয়াজ আসতেছে না। শুনতে চাইলে তো হাত দিয়ে দিতে হবে। এখন চুপ হয়ে গেছে। শুনতে চান ইনশাআল্লাহ? ঠিক আছে, আপনাদের একটি কালাম শোনাচ্ছি। আমি আসলে অত্যন্ত ক্লান্ত, তারপর আপনাদেরকে দেখার পর মনটা জাগ্রত হয়ে গেল। আমি অসুস্থ বোধ করছি, কারণ টানা প্রোগ্রাম হচ্ছে হুজুর, এবং 6 ঘন্টা জার্নি করে আসার পর একদম ক্লান্ত হয়ে গেছি। শুয়েছিলাম, 1 ঘন্টা ঘুমছিলাম, তারপর একটু শক্তি আসলো, আর আপনাদেরকে দেখার পর আরো শক্তি বেড়ে গেল, যে কারণে কথা বলার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। তো একটি কালাম আমার হুজুর অনুরোধ করেছেন, আমার ভাই, ইনশাআল্লাহ সেটা পরিবেশন করার চেষ্টা করছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন, বাংলাদেশের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, চিনেন তো না? উনি লিখেছেন, ওনার একটি কালাম পরিবেশন করছি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দিয়া, আয় রে সাগর
পিসব গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আয় আয় রে সাগর দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কুলে দোলে শিশু ইসলাম দোলে কোছি মুখে শাহাদাতের বানিশে শোনায় মাশাআল্লাহ মাশাআল্লাহ বাতাস দেখ বিজুদি আয় 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 রে সাগর নিখিল দুরুদ পড়ে লয়ো নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দুরুদ পড়ে লয়ো নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায় আয় রে সাগর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখ বিজোদে আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদে আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদে আয় 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 রে সাগর আকাশ जोदे आए चित्कार दी बोलें सुभान अल्लाह वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से मिली है वो हाशमी मक्की मदनी अल्लाह अरबी है वो मेरा बोले ना है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी जुड़े जुड़े है वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उन पर की नजर 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 उन पर की नजर सारा जमाने की
लगी है वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो 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 जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दो से बड़ी जिसके वसीले से मिली है, वो हाशमी मक्की मदनीयुल अरबी है, वो हाशमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, वो मेरा नबी है। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করবেন, আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আশিক রাসূলদের অন্তর আত্মার খোরাক দেওয়ার জন্য কণ্ঠ যেন আল্লাহ ঠিক রাখে। আমিন বলেন। আরো দর্শকদের মধ্যে একটা গজল শুনতে চেয়েছেন, ওলি দিগের রাজা বাবারে, আমি তো হয়রান হয়ে গেলাম। এতক্ষণ আওয়াজ করা যায়? 2 ঘন্টা চলছে, আওয়াজ করা যায় না তো? আর একটু চালিয়ে দেন, সবাই চাচ্ছে একটু চালিয়ে দেন। কোনটা চাচ্ছে আপনাকে একটু দেন। এটা পড়তাম? গৌসে পাকের শানে পড়ার জন্য অনুরোধ করেছেন। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী ওগো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগর রাজা মহারাজ লাহু মোদের সালাম খানি, আব্দুল, বলেন না আব্দুল কাদের। মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, পিরানা পিরলাসানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি।
আব্দুল কাদের জিলানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সালাম বলি, ইয়া নবী সালামু আলাইকা